ইট পাথরের শহর ঢাকায় শীত যেন অন্য 5টা ঋতুর মতো প্রতি বছর এলেও এর খুব একটা প্রভাব পড়ে না জনজীবনে। তবে এবারের চিত্র যেন একটু ভিন্ন। বাংলা বর্ষপঞ্জিকা অনুযায়ী পৌষ মাস এখনো না এলেও শীতে কাবু রাজধানীবাসী। তাই তো শীতের তীব্রতা থেকে বাঁচতে প্রয়োজনীয় কেনাকাটায় ব্যস্ত হয়ে পড়েছেন ঢাকার বাসিন্দারা। কেউ ছুটছেন শপিং মলে, কেউ বা ব্র্যান্ড শোরুমে। ঘুরলাম পুরো মার্কেট, তো ঘোরার পরে দেখি সব জিনিসেরই প্রাইস বেশি। হুডি থেকে শুরু করে ভার্সিটি জ্যাকেট ট্যাকেট যা আছে ম্যাক্সিমাম জিনিসেরই প্রাইস বেশি। তারপরেও যতটুকু পারছি নেওয়ার চেষ্টা করছি দামাদামি করে, কিন্তু এইভাবে সম্ভব না আর কি। যে নতুন দেশ হিসেবে আমাদের আশা ছিল আরো জিনিসটার প্রাইস আরো কমবে। সবার হয়তো অধিক মুনাফা লাভের আশায় জিনিসগুলোর প্রাইস হাইক, জিনিসগুলো বেড়ে যাচ্ছে, হয়তো বা কোনো সিন্ডিকেটের বিষয়। কারণ গত কয়েক বছরের তুলনায় এই বছর জিনিসগুলোর প্রাইস অনেক বেশি আর কি। দাম হাঁকাচ্ছে, এটা আসলে আমি অভিযোগ দিচ্ছি না, কারণ একটা সিজনে ওরা একটু হাঁকানোর চেষ্টা করবে। এখানে দামাদামির ব্যবস্থা আছে, আপনি 10টা দোকান ঘুরে দিতে পারবেন। সো আপনি তো খুব ঠকে যাবেন তাও না, কম্পেয়ার করে আপনি কিনতে পারবেন। চাহিদা বিবেচনায় খুচরা পোশাক বিক্রির সব দোকানেই এখন শোভা পাচ্ছে শীতবস্ত্র। নকশা ও মান ভেদে বিক্রি হচ্ছে বিভিন্ন দামে। হুডি আছে, হুডি এক কালার আছে, প্রিন্ট করা আছে, এমব্রয়ডারি করা আছে। সুইপ শার্ট আছে, সুইপ শার্ট এক কালার আছে, এমব্রয়ডারি আছে, প্রিন্ট আছে। আর বিভিন্ন গেঞ্জি আছে আর কি, মোটা টাইপের শীতের জন্য আর কি। এরপরে কলারওয়ালা গেঞ্জি আছে, এগুলো আর কি। আর আমরা হুডি নিতেছি 350 থেকে, আর নর্মাল গুলা 350, আর এমব্রয়ডারি করা আছে 450 টাকা। এখানে 3টা ভাগ হয়, 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার। আমরা 1 নাম্বার মালটা রাইখা দেই, 3 নাম্বার মালটা বিক্রি করে ফেলা হয়। আর 2 নাম্বার মালটা এটা একটু পর বিক্রি করবো, ঠিক আছে। 3 নাম্বার মালটা বিক্রি করতে 50 টাকা, আর যেটা 2 নাম্বার সেটা হইলো ব্যস্ত আছে আপনার 200 টাকা, আর যেটা একটু ভালো এটা ব্যস্ত আছে 250 টাকা। এখানের মধ্যে 600, 700, 1500, 1700 টাকা এইরকম রেঞ্জের মধ্যে আমাদের কাছে পাওয়া যায়। যেটি এখন বলতেছি এটা একটু ফিক্সড প্রাইস আর কি। গায়ে রেট দেওয়া থাকে অনেক বেশি, আমরা ডিসকাউন্ট দিয়ে মনে করেন যে একটু কমে সেল করে, সামান্য প্রফিট করে সেল করে দিই আর কি। মোটামুটি আজকে মনে করেন ঢাকার মধ্যে ভালো শীতই পড়ছে। ওই তুলনায় আমরা ঢাকার মানুষদের জন্য মানে শীতের পোশাক রাখছি, কিছু সোয়েটার আছে, হুডি আছে, পাতলা জ্যাকেট আছে। আর এমনিও মনে করেন আজকে কালকার তুলনায় আজকে কাস্টমার অনেক বেশি মার্কেটে। পাইকারি বাজারে গেলে আমরা বেশি দিয়ে কিনতে হইতেছে, কিন্তু কাস্টমারের কাছে ওইভাবে বিক্রি করতে পারতেছি না। কাস্টমারের দাবি একটাই, দাম বেশি। পিছিয়ে নেই ফুটপাতের ব্যবসায়ীরা, তাদের ভান্ডারেও এসেছে শীত পোশাক। ফলে নিম্নআয়ের মানুষেরাও সুযোগ পাচ্ছেন কিছুটা কম দামে শীতবস্ত্র কেনার। অন্যান্য জায়গার চেয়ে নিউ মার্কেটে কাপড় অনেক কমে কেনা যায়, এই জন্য মানুষের ভিড় এখানে বেশি। আমি নিজে কয়েকটা মার্কেট দেখেছি, তো এর মধ্যে আমার কাছে মনে হয়েছে যে এখানে অনেক বেশি পরিমাণে কাপড় পাওয়া যায় এবং ভ্যারাইটিস কাপড় পাওয়া যায়, এবং দামটাও তুলনামূলক অনেক কম। শীতে মানুষের কষ্ট তো আছেই, আর এই কষ্টের জন্য আমাদের উচিত যে নিজেদের জামা কাপড়ের পাশাপাশি নিজেরা নিজেদের সামর্থ্য অনুযায়ী যারা অসহায় গরিব ওদেরকেও কিছু দেওয়া। মার্কেটের মধ্যে কোনো পার্থক্য নেই, একই দোকান, ওটা মার্কেটে, এটা ফুটপাতে, এইটুকু পার্থক্য, আর কোনো পার্থক্য নেই। ওইখানে আমি ওইখানে দোকান সাইড মোড়ে, ওইখান থেকে আসলাম, এসে দিকে এখানে হলো, ওইখানে হলো 1200 টাকা, এখানে হলো 350 টাকা, কিন্তু একই জিনিস, একই সবকিছু, কোনো কিছু পার্থক্য নেই। শীতের প্রোডাক্ট গুলো আপনার বড় শপিং মল গুলোতে যেভাবে দাম, ওখানেও ফিক্সড প্রাইস, এখানেও ফিক্সড প্রাইস। তবে কাপড়ের আপনার কোয়ালিটি একটু দেখে শুনে কিনতে হবে আর কি। দেখে শুনে কিনতে না পারলে বিভিন্ন এখানে কাপড়গুলোতে অনেক সময় ডিফেক্টও পাওয়া যায়। তো কেনার সময় একটু দেখে শুনে কিনলে পরে আশা করা যায় যে মোটামুটি ভালো আপনি একটা প্রোডাক্ট কিনতে পারবেন। রোড সাইডের ড্রেসগুলোতে অনেক কোয়ালিটিফুল, এবং সেমই আমার কাছে কোয়ালিটি সেমই লেগেছে, প্রাইসও অনেক রিজনেবল। 350 খাইলাম, 350 মৌসুমের শেষ হওয়া পর্যন্ত শীত বস্ত্রের এমন চাহিদা থাকলে এবার ভালো মুনাফার আশায় আছেন ব্যবসায়ী। বছরের ব্যবধানে ঢাকায় তাপমাত্রা অন্তত 2 ডিগ্রি কমেছে বলে জানায় আবহাওয়া অফিস। এর ফলে এবার রাজধানীতে শীতের তীব্রতা আরও বাড়তে পারে বলে সতর্কবার্তা দিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তা। শীত এবার আপনার আগেই চলে এসেছে, এবং ঢাকাতে যে তাপমাত্রা, এটা হচ্ছে গতবার, এখন যে তাপমাত্রা গতবার 2 ডিগ্রি বেশি ছিল নর্মাল থেকে। এবার নর্মাল ঢাকার তাপমাত্রা গতবার ডিসেম্বরের তুলনায় যদি কনসিডার করি, সেক্ষেত্রে 2-3 ডিগ্রি তাপমাত্রা কম আছে। যেহেতু সারা দেশে তাপমাত্রা কমে গেছে এবং ঢাকাও কমে গেছে, এই জন্য শীত অনুভূত হচ্ছে এবং ভালো ঠান্ডা অনুভূত হচ্ছে, এবং এই বছর শীতটা এত বেশি থাকবে।